প্রোগ্রাম ডিজাইনটা অনেকটা ওয়াটারফল বা জলপ্রপাতের মতো। মানে একটা সিকোয়েন্স আছে। ঠিক আছে? একটা সিকোয়েন্স মেইনটেইন করে তোমার মনে করো যে প্রোগ্রাম ডিজাইনটা করা হয়। যেমনটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছি সেটাই বলতেছে। প্রয়োজনের বিশ্লেষণ, তারপরে ডিজাইন করো, তারপরে কোডিং করো, তারপরে নিরীক্ষণ করো, কার্যক্ষেত্রে প্রতিস্থাপন করো এবং রক্ষণাবেক্ষণ। তার মানে এই ৫ টা জিনিস তোমার হলো থাকতে হবে। এটা হলো আমরা মেইন কাজ করি। ঠিক আছে? আর কেমন সময় কোথায় দিব সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যে তুমি যে প্রবলেমটা দিছো সেই প্রবলেমটাকে বিশ্লেষণ করার জন্য কিছু সময় নির্ধারণ করে দিতে হয় এবং ডিজাইন ও কোডিং এর ক্ষেত্রে 30 থেকে 40% সময় ব্যয় করা হয়। ঠিক আছে? মোহাম্মদ কাউসার এর একটু দেখেন। ওই যে নিচে দেখেন। মোহাম্মদ কাউসার উপরে যে বিভিন্ন জিনিস দিতেছে। ওকে। ওকে। আমার বেশি স্লাইড বাকি নাই। ঠিক আছে? আমরা একেবারে শেষ করি মনে করো যে বিদায় নেই। আর এখন যদি একটা ব্রেক নিয়ে ফেলি, তোমাদের হয়তোবা মনে করো মনোযোগ ভেঙে যেতে পারে। আর ভেঙে গেলে আবার আসা প্রায় শেষের দিকে। তারপরে আমরা সি প্রোগ্রামিং নিয়ে কথা বলতেছি। সি প্রোগ্রামিং একটা প্রসিডিউর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তো এটা আমরা যেটা বলছিলাম সি প্রোগ্রামিং একটা কি প্রসিডিউর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ অথবা একে আমরা বলতে পারি স্ট্রাকচারড স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? স্ট্রাকচারড ভাষা বা ল্যাঙ্গুয়েজ যেটা বলতে পারি। তারপর আমরা আর কি শিখছিলাম? সি ল্যাঙ্গুয়েজ এটা হলো 1972 সালে আবিষ্কৃত হয়েছে। কত সালে আবিষ্কৃত হয়েছে? 1972 সালে। কে করছিল? ডেনিস রিচি। অলরেডি আমরা সেটাও জানি। রিচি কোন ল্যাবে করছিল মনে আছে? ওই যে কদবেলা কি বেল ল্যাবে। বেল ল্যাবে। ঠিক আছে? এটা আবিষ্কার করছিল। এটা মনে আছে। এখন জিনিসটা হলো যে স্ট্রাকচার কেন বলে? স্ট্রাকচার বলে হলো এই কারণে। এটা অনেকগুলো ফাংশন আকারে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? ফাংশন ব্যবহার করতে পারি। সেটা আমরা সামনে শিখব। তারপরে মনে করো লুপ ব্যবহার করতে পারি। তারপরে টপ ডাউন পদ্ধতিতে আমরা সমাধান করি। ঠিক আছে? টপ ডাউন পদ্ধতিতে। টপ ডাউন মানে কি? আমরা অনেকগুলো কাজকে প্রথমে একটা বড় সমস্যাকে আমরা ছোট, ছোট সমস্যায় ভাগ করে নিই। ভাগ করে তারপর সমাধান করার চেষ্টা করি। ঠিক আছে? এইভাবে করে এই প্রসিডিউর মানে একটা ধাপে, ধাপে আমরা করার চেষ্টা করি। আমরা ব্লক পদ্ধতিতে জিনিসটা করি। একটা ফাংশন মানে কি? একটা ছোট কাজ যোগ করা কাজ একটা ফাংশনে, বিয়োগ করা কাজ আরেকটা ফাংশনে আমরা ছোট, ছোট বিভিন্ন অংশে কাজ করতে পারি। তাই এটা একটা প্রসিডিউর ওরিয়েন্টেড ভাষা বা স্ট্রাকচারড ভাষা আমরা বলতে পারি। বুঝতে পেরেছি? ওকে। তারপর হলো সি প্রোগ্রামিং বৈশিষ্ট্য। সি প্রোগ্রামিং একটা কেস সেনসিটিভ ভাষা। এটা কিন্তু মনে পরীক্ষায় আসে। কেস সেনসিটিভ মানে জিনিসটা হলো বড় ছোট হাতের অক্ষর আলাদা, আলাদা। বড় ছোট হাতের অক্ষর আলাদা, আলাদা বোঝায়। অক্ষর আলাদা, আলাদা বোঝায়। ঠিক আছে? সেম জিনিস বোঝাবে না। আলাদা, আলাদা বোঝায়। মানে ছোট হাতের এ আর বড় হাতের এ এক জিনিস বোঝায় না। ঠিক আছে? এটা হলো কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে হলো বড় হাতের অক্ষর এক জিনিস বোঝায়, ছোট হাতের অক্ষর এক জিনিস বোঝায়। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। তারপরে সি প্রোগ্রামিং ভাষার সবার শেষে অপারেটর রয়েছে। লাইব্রেরি ফাংশনটা অনেকটা এমন যে ধরো কিছু, কিছু কাজ অলরেডি একটা স্টেটমেন্ট কি করতে হয় শেষ করতে হয়। তারপর অনেকগুলো লাইব্রেরি ফাংশন আছে, অপারেটর রয়েছে। লাইব্রেরি ফাংশনটা অনেকটা এমন যে ধরো কিছু, কিছু কাজ অলরেডি জানে যে তোমার আসলে যোগ করা লাগবে। তখন যোগ করার জন্য যেই ধরনের কোড লিখা লাগে সেটা আমাদের আরেক জায়গায় আছে। ওই কোডটাকে তুমি জাস্ট ইউজ করবা। ওইটা লাইব্রেরি আকারে থাকে। ওই লাইব্রেরি ফাংশন যখন আমরা কোড আর প্র্যাকটিক্যালি শিখাবো তখন এই জিনিসটা জানবা। তো লাইব্রেরি ফাংশনগুলো ইউজ করা যায়। মধ্যম স্তরের ভাষা অলরেডি জানি। জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ তার মানে আমি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করতে পারি। স্ট্রাকচার কেন সেটা বলছি। এটাও বলছি। স্পেস অগ্রাহ্য করে। তার মানে স্পেস দেওয়া যায় না। ঠিক আছে? স্পেস বলতে তুমি ধরো একটা নামের মাঝখানে একটা স্পেস দিয়ে রাখছো। জিনিসটা অনেকটা এমন ধরো যে কি লিখবো? ধরো এ নাম 2.0 ঠিক আছে? তুমি যেটা আলাদা করবে এটাকে একটা আলাদা করবে। তো এই জিনিসটা বোঝানো হইছে এখানে। ঠিক আছে? আমরা সামনে যাই। তারপরে বলছে আর কি আছে? সিস্টেম লেভেলের প্রোগ্রাম। বিভিন্ন ধরনের সিস্টেম লেভেলের প্রোগ্রাম কিন্তু আমি এই সি দিয়ে তৈরি করতে পারি। যেমন ধরো বিভিন্ন ধরনের ড্রাইভার। ড্রাইভার বলতে আবার তোমার গাড়ি ড্রাইভার ভাইবো না। আসলে ড্রাইভার সফটওয়্যার। তোমার ধরো তুমি কোন একটা কিবোর্ড চালাবা। তখন তোমার কিবোর্ডে কেমনে, কেমনে কাজ করবে সেটা তোমার কম্পিউটার জানে কেমনে? যে ধরো তুমি কম্পিউটারে ধরো তোমার কিবোর্ডে তুমি ইন্টার প্রেস করবা। ইন্টার প্রেস করলে তোমার ধরো কম্পিউটার কিছু একটা জিনিস দেখাবে। এখন তোমার কম্পিউটার তো সেটা জানবে না সহজে। তো ওই কারণে কিবোর্ডের একটা ড্রাইভার সফটওয়্যার ওই কম্পিউটারে থাকে। ড্রাইভার মানে কি? ও যে কাজগুলো কিভাবে তোমার সাথে কমিউনিকেশন করবে, কম্পিউটারের সাথে কমিউনিকেশন করবে, সেই কমিউনিকেশনের কাজটা ড্রাইভার সফটওয়্যারের মাধ্যমে করে। এখন বিভিন্ন ধরনের ড্রাইভার সফটওয়্যার আসলে আমাদের সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা যায়। আরো এখানে বিভিন্ন ধরনের কথা আছে যেগুলো আসলে থিওরিটিক্যাল। আমি ম্যাক্সিমাম জিনিস কভার করছি তোমরা একটু জাস্ট দেখার জন্য দেখে নিতে। ঠিক আছে? ওকে। আবার একজন স্ক্রু ড্রাইভার। মানে এদের মাথায় যে কি চলে? এটার উত্তর দাও। তারিফ ইসলাম রে বাদ দাও। ঠিক আছে? তারপরে হলো সি প্রোগ্রামিং এর কিছু বৈশিষ্ট্য আমরা জানি। তার মানে সি হলো আমাদের সবথেকে ইউজ করা যায় বেশি পরিমাণে। ঠিক আছে? তারপরে হলো সি প্রোগ্রামিং এর কিছু বৈশিষ্ট্য আমরা জানি। কি বৈশিষ্ট্য আছে আরো? বিভিন্ন প্রোগ্রামিং ভাষা কম্পাইলার নিজেও তৈরি করে। তার মানে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা কম্পাইলার কিন্তু সি দিয়ে তৈরি করা যায়। ঠিক আছে? এটা একটা মজার জিনিস। মানে তুমি ধরো অন্য কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করবা, এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ভাষায় রূপান্তর করবা। এখন এই মাঝখানে যে অনুবাদক বা মনে করো যে কম্পাইলার যেটা সেটা কিন্তু সি ভাষা দিয়ে তৈরি করা যায়। আবার বিভিন্ন কম্পিউটার অপারেটিং সিস্টেম যেটা আছে যেমন তোমার এখানে উদাহরণ হিসেবে দিচ্ছি লিনাক্স কিন্তু সি দিয়ে তৈরি। দেখছো তার মানে কত কিছু আছে। ঠিক আছে? এই বাংলাদেশ কি এটা? বয়কট বিএনপি না কি লিখছে? ও এখানে পড়াশোনার মাঝখানে রাজনীতি নিয়ে আসে। মানে কি একটা অবস্থা। তাহলে কি প্রোগ্রাম ভাই যদি ভবিষ্যতে মহাকাশ অভিযান করতে চাই তাহলে কি প্রোগ্রামিং দরকার আছে? ভাইয়া তুমি ভবিষ্যতে তো পরের কথা। তুমি আগে তোমার এইচএসসি পাস করে নাও। ঠিক আছে? তোমার যে অবস্থা দেখতেছি, তোমার তো এইচএসসি নিয়ে টানাটানি লেগে যাবে। তুমি আগে ভবিষ্যতে তুমি মহাকাশে যাবা না কই যাবা? এটা পরে তুমি আগে এইচএসসি শেষ করো। ওকে। তারপর লেখছো যে এখানে কিছু মনে রাখবা। যদি তুমি একটা মনে করো সি ভাষা মনে করো যে শিখো। ঠিক আছে? সি ভাষা শিখো। তখন সি ভাষা যদি কোন একটা কোড করার পরে তুমি সেভ করো তখন দেখবে যে অনেকটা .c দিয়ে আসলে সেভ হয়। প্রোগ্রাম 1.c ঠিক আছে? কোন একটা জিনিস ফাইলের নামের শেষে কি দিয়ে সেভ করতে হবে? .c এখন এই .c পরে অনেক সময় দেখবা তোমাদের আবার .ex এই জিনিসটা এক্সটেনশন আকারে লেখা থাকে। ঠিক আছে? এই .ex মানে হলো এক্সিকিউটেবল এক্সটেনশন। ঠিক আছে? এক্সিকিউটেবল মানে এক্সিকিউটেবল মানে জিনিসটা আসলে কি? ঠিক আছে? এক্সিকিউটেবল মানে হলো এখন তুমি এটাকে সহজে রান করে ফেলতে পারবা। এক্সিকিউটেবল মানে হলো একেবারে আবার রেডি এখন সাব করে ফেলা যাবে। ঠিক আছে? এক্সিকিউটেবল মানে হলো রান করে ফেলা যাবে খুব দ্রুত। এটা হলো এক্সিকিউটেবল বলা। আচ্ছা একজন বলছে সারোয়ার আহমেদ নাকি হবে তোমার নাম পুরোটা দিতে পারছেন। তুমি লিখবে ভাইয়া আইসিটি চতুর্থ অধ্যায়ের প্র্যাকটিস বুক এখনো দেওয়া হয়নি। চতুর্থ অধ্যায় ভাই তুমি প্র্যাকটিস বুক পেয়ে যাবা। কোন চিন্তা করো না। কাজ চলমান, প্রসেস চলতেছে খুব দ্রুতই তুমি পেয়ে যাবা। আবার একজন লিখছে শিখো কোন ভাষার প্রোগ্রাম। শিখো কোন ভাষার প্রোগ্রাম তুমি একটু দেখো শিখতে অনেক কিছু কাজ করা হয়। ঠিক আছে? শিখতে কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে শিখার বিভিন্ন অংশ কিন্তু কার্যরত হয়েছে। ঠিক আছে? ওকে। তো আমরা আসলে এক্সিকিউটিভ ফাংশন নিয়েও আসলে মোটামুটি জানছি। তো আজকে আমাদের ক্লাস প্রায় শেষ হয়ে গেছে আরকি। তো আসলে তেমন নাই আজ কিছু। তো কালকে তোমাদের মনে করো বাংলা